ঘড়ির কাঁটা এখন প্রায় 5:30। এই মুহূর্তে প্রায় যতটুকু আমাদের কাছে খবর, প্রায় 90% ওপরে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভোট পড়েছে এবং এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রায় ভোট শেষের মুখে আমরা চলে এসেছি। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। তার কাছে জানতে চাইব যে এই যে সারাটা দিন প্রায় সিংহভাগ ভোট কভারেজ করলেন গোটা এলাকা ঘুরে, কী ফলাফল হবে বলে মনে করেন, আপনি কতটা সন্তুষ্ট? না, আমি সর্বপ্রথমে বলি যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। মানুষ সবাই খুব খুশি আমাকে, যে সর্বত্র আমার বিধানসভায় প্রায় প্রতিটি পঞ্চায়েতে, আমার পৌরসভায় ঘুরেছি, সবাই বলল যে ভোট এতদিন পরে এত শান্তিপূর্ণ ভোট হলো, আমরা নাগরিকরা সত্যি খুব খুশি। এই পরিপ্রেক্ষিতে মনে হয় যে জেলায় প্রায় 92% ভোট পড়েছি এবং গঙ্গারামপুর বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। আপনারা খবর রাখুন, জেলার মধ্যে সবচেয়ে বেশি পোলিং হয়েছে গঙ্গারামপুর বিধানসভা। তাতে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। মানুষ এদের একেবারেই তাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এদের তাড়িয়েই ছেড়েছে বলে আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে ভালো ফল হবে। মানুষ তাদের অধিকার আজকে প্রয়োগ করেছে শান্তিপূর্ণভাবে, এটাই আমার সবচেয়ে বেশি সান্ত্বনা। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং মাঠে ঘাটে রাজনীতি করছেন, সেই জায়গা থেকে অনেক ভোটেও আপনি বিগত দিনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবছর এশিয়ার ইস্যু ছিল এবং আরও অন্যান্য ইস্যু ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ দিনের শেষে ভোট দেওয়ার পরে সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনার কি অনুভব হচ্ছে, যে ভোটে আপনার অনুকূলে যাবে না প্রতিকূলে? সাধারণ মানুষ, আমি অন্তত 10 জন মানুষ যদি আমাকে দেখি ক্রস করছে রাস্তা, সবাই মাথা দিয়ে আমাকে সিগন্যাল দিয়েছে, কেউ হাত দিয়ে সিগন্যাল দিয়েছে। তার মানে এটা বোঝা যায় ওরা ভোটটা আমাকে দিয়ে গেল। নাহলে এটা দেওয়ার এদের বলার বা মাথা নাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি লক্ষ্য করে দেখলাম 10 জনের মধ্যে অন্তত 8 জন সর্বত্র মানুষ কিন্তু আমাকে তাদের সিগন্যাল দিল যে ভোটটা আমরা বিজেপিকে দিয়েছি, আপনাকে দিয়েছি। তাতে মনে হয় যে গঙ্গারামপুর বিধানসভার ভোটটা বাড়বে এবং অনেক আমাদের মার্জিন বাড়বে, ভোট ভালো ফল হবে। গঙ্গারামপুর শহরে একটা জেতার জন্য খুব গুরুত্বপূর্ণ। গত লোকসভা ভোটের নিরিখে প্রায় 12,500 আপনাদের লিড ছিল। এবার কি হবে বলে মনে করেন? 12,500-এর বেশি লিড ছিল গতবার, এবং এবার তার থেকেও বেশি হবে এটা আমার বলার নয়। সুকান্ত মজুমদার, আমি, আমাদের প্রিয় সাংসদ, আমরা একসঙ্গে সেদিন গঙ্গারামপুর আমরা রেডি করলাম। আমাকে বললেন যে দাদা, আমার সময় 24 সালে আমার ভোটের সময় যে মানুষের উন্মাদনা দেখেছি, তার থেকে আমার মনে হলো যে আরও বেশি উন্মাদনা গঙ্গারামপুর মানুষের, সাধারণ মানুষের আমাকে সিগন্যাল দিল এবং বলল। তাতে আমার মনে হচ্ছে আমার গঙ্গারামপুর আরও বেশি ভোট বাড়বে। কত লিড হতে পারে বলে মনে হচ্ছে? লিড 20,000-এর বেশি হবে। পাশের ব্লক বা বিধানসভায় শুভেন্দু সরকার ছিলেন, তিনি আজকে আক্রান্ত হয়েছেন এবং সেই বিষয়টি এখন প্রায় রাজ্য থেকে জাতীয় বিষয়ে হয়ে গেছে, চর্চার বিষয়। কি বলবেন এই বিষয়টা? না, এটা প্রমাণ হলো যে আমাদের প্রার্থী শুভেন্দু সরকার একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে জিহাদিরা, যারা লুঙ্গি পরে আছে, লুঙ্গি বাহিনী বলবো আর কি, জিহাদি এবং লুঙ্গি বাহিনী সবাই নয়, এই লুঙ্গি বাহিনীদের মধ্যে কিছু, তারা কিন্তু তাকে ভীষণভাবে আক্রমণ করেছে, অপমান করেছে, যেটা মোটেই কাম্য নয়। এবং পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল আর কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল সেটাও আমি জানি না। এবং তারা কি করে আমাদের প্রার্থী, বিজেপির প্রার্থী শুভেন্দু সরকারকে আক্রমণ করলো, আমি এটাও বুঝতে পারছি না। আমার মনে হয় এতক্ষণে পুলিশ এবং প্রশাসন যথোচিত ব্যবস্থা গ্রহণ করেছে এবং যারা জেহাদি, যারা ভারতবর্ষের খায় আর বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করে, তাদেরকে এতক্ষণ গ্রেপ্তার করে নিয়েছে। শেষ প্রশ্ন আপনাকে, যে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা কতটা পেয়েছেন আপনার এই নির্বাচনে? আমার বিধানসভায় পুলিশ এবং প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সহ সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে ওরা সম্পূর্ণভাবে আমার গঙ্গারামপুর বিধানসভায় সহযোগিতা করেছে। আমি এটা কোথাও কোনো কিছু যে এদের কোনো কিছু খামতি আছে বলে মনে করি না। তারা ঠিক কাজ করেছে, আইন মোতাবেক কাজ করেছে। বিজেপি প্রার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে তিনি তার জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং তার আশা পূরণ হয় কিনা তার জন্য আমাদের নজর থাকবে 4 তারিখের দিকে। ততক্ষণ আপনার নজর থাকুক নিউজ টুডেতে।